নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মায়ের লাশ দাফন না করে টানা ২০ ঘন্টা আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ওই লাশের দাফন সম্পন্ন হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে। মৃত আমেনা বেগম ওই গ্রামের মৃত মাওলানা সেলামতুল্লাহর স্ত্রী। জানা গেছে, আমেনা বেগম বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে মারা যান। মৃত্যুর পর তার লাশ দাফনের জন্য আনা হয় স্বামীর গ্রামের বাড়ি কোম্পানিগঞ্জের সিরাজপুরে। কিন্তু লাশ পৌঁছানোর পর থেকে দুই ছেলে নজিবুল্লাহ ও সাইফুল্লাহর মধ্যে শুরু হয় তুমুল বিরোধ। বহুদিন ধরেই মায়ের সম্পত্তি ভাগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মতবিরোধ চলছিল, যা স্থানীয়ভাবে কয়েক দফা মীমাংসার চেষ্টা করেও সমাধান হয়নি। বুধবার রাতে লাশ বাড়িতে আনার পর বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং লাশ দাফনের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান কোম্পানিগঞ্জ উপজেলা সরকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম। তিনি দুই পক্ষের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তার মধ্যস্থতায় প্রাথমিক সমঝোতা হলে বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে আমেনা বেগমের লাশ দাফনের ব্যবস্থা করা হয়। গ্রামের মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাকে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন, প্রাথমিক সমঝোতার ভিত্তিতে দুই ভাই মায়ের দাফনে সম্মত হয়েছেন। পরবর্তীতে স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে পারিবারিক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের মীমাংসার চেষ্টা করা হবে। যদি তা সম্ভব না হয় তাহলে বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।